হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে দোল পূর্ণিমা। সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে দোল পূর্ণিমার পুজোও হবে। মা বাড়িতে পুজো দেবে, প্রত্যেক বছরই দেয়, এই বছর নতুন না। তো যাই হোক, আমি কিন্তু আজকে উঠে গেছি তাড়াতাড়ি। তো আজকে থেকে রুটিনটা চেঞ্জ করবো, তোমাদেরকে বলেছিলাম নেক্সট দিন থেকে রুটিনটা চেঞ্জ করব। তো আজকে থেকে সেটা শুরু করে দিলাম। আসলে পুরনো রুটিনে আবার ফিরে আসলাম, যেহেতু গ্রীষ্মকাল পড়ে গেছে, শীতকালটা একটু প্রবলেম হচ্ছিলো। তো যাই হোক, তো চলো একটু ব্রাশ সেরে নিই। তারপর তো এখন বাড়িতে পুজো টুজো হবে। সোনা বাবা যদি একটু রং টং খেলে ও দিদিদের সাথে বা কিছু, তো চলো দেখি। আর তোমাদেরকেও জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। তোমরাও সেফলি হোলি খেলো। তো আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি। আমি আগে উঠে ভালোভাবে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর একটু চাটা খাবো। যেহেতু আমার থাইরয়েডের একটু প্রবলেম রয়েছে, সেই জন্য আমি থাইরয়েডের ওষুধটাও খেয়ে নিয়েছি। তো এখন একটু ঘোরাঘুরি করবো বেশ কিছুক্ষণ পর, তারপর কিন্তু আমি একটু চা খেয়ে নেবো। আর সকালে উঠলে এখন আমি চা খাই। তো কী বলো তো, আগে তো আমি তোমাদেরকে বলেইছিলাম চাটা কিচ্ছু খেতাম না সকালে উঠলেও। তো এখন আমি চা খাই। তো সন্ধ্যের দিকে তোমরা প্রায় দেখো যে আমি চা বা কফি কিছু একটা খাই। তো যাই হোক, এখন তো মানে কি বলো তো, সকাল দিকে আর দুধ চা খাবো না, লিকার চা খাবো। যেহেতু পুজো আছে, এই যে মা প্রিপারেশন নিচ্ছে, মা বাবা মিলে এখন কিন্তু নারকেল ছাড়াচ্ছে। এই নারকেলটা কুড়ে নিচ্ছে, কারণ এই নারকেলের কুড়োগুলো দেবে হচ্ছে আমাদের সিন্নিতে বা মলিতা, যেটাই বলো কিনা, দুটোর মধ্যে যে যেটা বলো। আর এদিকে দেখো, সূর্য মামা কিন্তু উঁকি মারছে, এবার উঠতে শুরু করেছে সূর্য মামা। আর পরিবেশটা কত সুন্দর লাগছে দেখো। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছি সকালে সূর্য মামা কেমন উঠে গেছে। আজকে সকালে সকাল উঠে গেছি, অনেকটা সকাল সকালে, এত সকাল সকাল উঠি না। তো উঠে গেছি কারণ আজকে একটু রুটিনটা চেঞ্জ করছি আজ থেকে, সেই কারণে রুটিনটা একটু অন্যরকম করতে চাইছি। সেই কারণে অনেক দিন থেকে ভাবছি করবো করবো, কিন্তু হয়ে উঠছে না। শুরু না করলে তো হবে না, করবো করবো ভাবলে হবে না। তাই জন্য আজ থেকে শুরু করে দিলাম। আর শরীরটা একদম ভালো নেই, কালকে রাত্রে 1%ও ঘুম হয়নি। আর শুনো, অনেক রাত্রে ঘুমিয়েছে কালকে, অনেক রাতে খুব জ্বালাচ্ছিলো, প্রায় 1টার পরেও ঘুমিয়েছে। তো যাই হোক, ওকেও সকাল সকাল তুলবো। তো মানে বেশি কাঁচা ঘুমাইতে তোলা উচিত না বাচ্চাদের। তো ওকে আমি একটু তাড়াতাড়ি তুলবো। আজকে একটা দিন একটু কষ্ট করুক, তার কাল থেকে আবার ঠিক হবে। তো যাই হোক, তো সকাল দিকে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, সেই জন্য একটু এই যে আমার যে ওড়নাটা, সেটা একটু গায়ে নিয়ে নিলাম। যে সেরকম তো ঠান্ডা নয়, হালকা একটা ঠান্ডা লাগছে, সেই কারণে ওড়নাটা নিয়ে নিলাম যাতে ঠান্ডাটা না লেগে যায়। আর সকালে হাওয়া তো বেশ ভালো লাগে, আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই চাদরটা নিলাম। আরও গ্রীষ্ম পড়ে গেলে তখন আর নেওয়ার প্রয়োজন হবে না, তখন কিন্তু এই হাওয়াটা এত মিষ্টি লাগবে, তাই না বলো? তো যাই হোক, এখন একটু আদাটা একটুখানি ছাড়িয়ে নিলাম, এই আদাটা দিয়ে একটু লিকার চা বানাবো। তো মা তো এখন ব্যস্ত আছে পুজোর দিকে, তো আমি একটু লিকার চা বানিয়ে নিই আমার নিজের জন্য। তো সেরকমভাবে তো চা খেতে পছন্দ করি, সেরকম ব্যাপার না। তো একটুখানি বানাবো, একদম অল্প করে। তো চলো, আদাটা এখন আমি একটু থেতলে নিলাম, যাতে এটা ফুটলে ফ্লেভারটা ভালো বেরোয়। একটু ধুয়েও নিলাম। সকালে হালকা মৃদু হাওয়া, এই শান্ত পরিবেশে একটা মিষ্টি পাখির ডাকে, বেশ কিছু মিষ্টি পাখির ডাকের মাঝে হালকা একটু লচা সঙ্গে নিয়ে বসে জানলার ধারে বেশ ভালোই লাগে, তাই না বলো? অনেকেই থাকে যে চা লাভার, কিন্তু আমি অতটা চা লাভার নই, তোমাদেরকে সেটা আমি জানিয়ে দিলাম। তো দেখো, এই যে আমার লিকার চা এদিকে রেডি হয়ে গেছে। তো দেখো কালারটা কীরকম এসেছে, বেশ ভালো এসেছে। অতিরিক্ত কড়া চা আমি পছন্দ করি না। তো যারা বিশেষ করে চা লাভার হয়, তারা কিন্তু বেশিরভাগ দেখেছি কড়া চা পছন্দ করে। আমি তো এমনিও চা লাভার নই, আর যেটুকু খাই হালকার মধ্যে খেতে পছন্দ করি, অতিরিক্ত হলে আমার খেতে ভালো লাগে না। তো দেখো, আমি এখানে কিন্তু 4টে বিস্কুট নিয়ে নিলাম, কারণ যাতে হালকা একটু পেটটা ভরে যাবে, যেহেতু
সকাল সকাল ওঠা হয়েছে, এখন তো আর খাবার খাবো না, তাই একটু বিস্কিটটা বেশি নিয়ে নিলাম যাতে খিদেটা কিছুক্ষণ না লাগে। আর তুমি একটা জিনিস ফলো করে দেখবে, প্রত্যেকটা মানুষের যে যত তাড়াতাড়ি ওঠে তত তাড়াতাড়ি খিদে পায়। এটা আমি দেখেছি, যদি সকাল সকাল ওঠা হয় তো সকাল সকাল খিদে পায়, এরকম একটা ব্যাপার থাকে, তাই না বলো? তো আগে যখন আমি জানো ওই এক্সারসাইজ করতাম, তখন কিন্তু আমি মানে খিদে লাগলেও আমি খেতাম না, আমি 10টার আগে খেতামই না। তো যাই হোক, এখন কিন্তু সেরকম আর কোনো ব্যাপার নেই, এখন তো এক্সারসাইজের কোনো ব্যাপারই নেই, সে বেলায় চুকে গেছে, কিন্তু খুব ইচ্ছে করে যেন সেই দিনগুলো খুব মনে পড়ে। এক্সারসাইজ এমন একটা জিনিস যে যদি করতে শুরু করা হয় না, একটা অভ্যাস হয়, সেই জিনিসটা যদি মনে হয় যে একদিন না করলে না তোমার মনটা খুব খারাপ করবে। তো আমি যখন আগে করতাম তখন শরীরটাও খুব ফ্রেশ লাগতো, আর একদিন যদি মিস যেত তো খুব খারাপ লাগতো। তো যাই হোক, সেই জিনিসটা আর হয় না, মাঝে মধ্যে প্রাণায়াম করাই যেতে পারে, কিন্তু এখন যেহেতু আর করি না, সে অভ্যাসটা আর নেই, আর সেইভাবে আর ইচ্ছেটাও হয় না। প্রাণায়ামটা করা যেতেই পারে, সেখানে তো আর কোনো প্রবলেম নেই, এক্সারসাইজ করতে পারি না, কষ্ট হয়। তো তোমরা তো জানোই আমার প্রবলেমটা, তো সেই জিনিসটা আর হয় না জানো। কখনো কখনো যদি নানা রকম অনুষ্ঠান হয় তখন মনে হয় যে খুব আনন্দ করি, সে আগের মতো নাচ করি, তো সেটা আর হয় না। এই দেখো সোনা বাবা এখানে ঘুমোচ্ছে, এখন ওঠেনি, তো ওর কাছে আমাকে থাকতে হবে। দেখতে পেয়েছো একদম কোথায় চলে এসেছে, আমি এখানে বসে আছি, ও বুঝতে পেরেছে, একদম আমার কাছে চলে এসেছে। এদিকে পুজো শুরু হয়ে গেছে। ओम विष्णु ततो विष्णु गुरुपुरा वैष्णवी सूरं विवाचक्राता ओम नमः विष्णु नमः विष्णु ओम आवित्र भावनमस्तामतो विवाचस्वे ओम बंदरे काक्षम शावाज्य भंजरिति ओम नमः शिवाय ओम नमः देवं वैद्यं ओम नमो চুপ করো, দাঁড়াও। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगदपते गोपेश गोप्यगंतु राघवंत नमस्ते पाप पाप कर्मं पाप संभाव नहीं मां पूरे गम पाप होरे ओम विष्णु হ্যাঁ, সবাই টিপ পড়েছে, তুমি পড়েছো, আমি পড়েছি, এই যে আমার সোনা টিপ পড়েছে আজকে, রং খেলার টিপ। চলো ওগুলো পরিষ্কার করে দিই, তুমি প্রসাদ খেয়ে নেবা নাকি? তো তোমরা দেখতেই পেলে আমাদের বাড়িতে কিন্তু দোল পূর্ণিমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এখনই কিন্তু পুজো হয়ে চলে গেল। তো তার আগে সোনা বাবা উঠে গেছিলো, পুরোহিত মশাই এসেছিলো তার আগেই, তো তখন সোনা বাবাকে খাইয়ে দাইয়ে একদম ফ্রেশ করে নিয়ে আমরা তখন উপরে গেছিলাম। তো বিছানাটা তোলা হয়নি, পুজোটা শেষ করে এসে তারপর কিন্তু এখন বিছানাটা তুলছি। বিছানাটা তুলে নিয়ে তারপর কিন্তু আমরা যাব একটু প্রসাদ খেয়ে নেবো। প্রসাদটা তো নিতেই হবে, ঠাকুরের প্রসাদ বলে কথা, ঠাকুরের আশীর্বাদ, তাই না? তো চলো, সোনা বাবাও কিন্তু এখন রেডি হয়ে গেছে, প্রসাদ খাবো করছে। তো চলো, এখন কিন্তু আমি বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম, বালিশগুলো সব একটু গুছিয়ে টুছিয়ে রাখলাম। তো চলো, এদিকে এই যে প্রসাদটা একটু নিয়ে নিয়েছি বাটিতে করে, সোনা বাবা আমি বসে গেছি, মা ওকে একটুখানি প্রসাদ দিয়ে নিয়েছে, বেশ কিছু আঙুর নিয়েছে, দিয়ে বসেছে। তো চলো, একটা নারকেলও নিয়েছে, নারকেল খেতেও বেশ ভালোবাসে, যে খুব বেশি খায় সেটা না, অল্প হয়তো 1-2 কুচি খাবে,
গোকর্ণ প্রভাত ফেরি হরিনাম সংকীর্তন। মধুর ধ্বনির সুর ছড়িয়ে, মধুর ধ্বনির সুর ছড়িয়ে, তুলে রাধা রমন করে গিরিধারী। হ্যাপি হোলি হোলি। আমি রং মেখেছি, তোমরা কারা রং মাখলে? বলো শুভ দোল পূর্ণিমা। দোল হ্যাঁ, সবাই অনেক রং খেলো, বলে দাও। তো বন্ধুরা এখন আমি একটু টিফিন নিয়ে বসে গেছি, পরোটার আলু ভাজা। আর এদিকে আমাদের সোনা বাবারা দেখো, দুই দিদি আর ভাই মিলে রং খেলছে, ও নিজে নিজেই রং মাখছে। তো যাই হোক, চলো ওরা এখন রং খেলুক, ওরা একটু এনজয় করে নিক। আর তোমরা দেখতে পেলে আমাদের বাড়ির সামনে দিয়ে প্রভাত ফেরি এসেছিলো একটা, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। দিদি না, তুমি তুমি ভাইকে দাও, ভাই তোমাকে দেবে, তাই বলছি। হ্যাঁ, এবার চোখে লাগে না, চোখে লাগে না। জামাটার অবস্থা দেখো, মাথা থেকে গালে দাও তা, গালে দাও তা, আমি সমস্যা কপালে দিয়ে চলে এলো এমনি করে। চোখ বন্ধ করো। সিবাই 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 করছে দি, চোখে পড়ে না দাদা, চোখে পড়ে না, চোখে পড়বে কিন্তু তোর মাথা থেকে ঝরে শুনো। এই যে দেখো, এখন স্নান করে চলে এসেছি, এখন ওপরে যাচ্ছি ঠাকুর ঘরে। তো আমি সোনা বাবার এখন রং টং খেলা কমপ্লিট হয়েছে, ওকেও স্নান করিয়ে খাইয়ে ফ্রেশ করে নিয়েছি, আর চলে এসেছি ঠাকুরের চরণে একটু ফুল আর আবির ছোঁয়াতে স্নান টান করে। তো তারপরে তো বাবা মাকে দেওয়া হয়নি, দিতে হবে। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।